everyone, welcome to our channel The Untitled Story. Good evening. আজকে হলো 24 ডিসেম্বর। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তোমাদের কাছে যখন ভিডিওটা পৌঁছবে তখন কিন্তু 25 ডিসেম্বর হয়ে যাবে। আর আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করছি। মানে আমি আজকে বাড়িতে কেক বানাচ্ছি, ক্রিসমাস স্পেশাল। আর আমি কিন্তু আমরা বাড়িতে হোমমেড কেকই খাই, বাইরে থেকে কিনে কেক খাই না, কোনো বছরই খাই না। আমার বাবা খুব ভীষণ ভালো কেক বানাতে পারে, আর আমি সেখান থেকে এই কেক বানানোটা শিখেছি। এই ফ্রুট কেক বা হোমমেড কেকগুলো আমরা বাড়িতেই বানিয়ে খাই, আর সেটার টেস্ট অসাধারণ হয়। তাই এবারও ক্রিসমাসে কেক বানাচ্ছি। আজকে হলো 24 ডিসেম্বর, রাত 8টা বাজে, আর এখন আমি প্রিপারেশন শুরু করব। আর কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর হয়তো ভালোও লাগবে। তো চলো আর কথা বলছি না, বানাতে শুরু করে দিই। এই যে আমি কেক বানাতে বসে পড়েছি, আর কোনো রকমে ফোনটা স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করছি। আমার কাছে অত বেশি ইকুইপমেন্ট নেই ব্লগ করার মতো। আর তোমাদের ভালোবাসা পেলে চ্যানেলটা যদি আরও অনেক দূর যায়, অবশ্যই আস্তে আস্তে সব কিছু অ্যাড হবে। তো দেখো বসে পড়েছি কেক বানাতে। আর কেক বানাবার জন্য এই যে নিয়েছি ময়দার ডিব্বা, আর এই কাপটা ভেঙে গেছে। ভাবলাম এই কাপেই করবো, তারপর ভাবলাম না, ভিডিও করছি, একটু সুন্দরভাবে প্রেজেন্টেবল ভাবে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখো আরেকটা ভালো কাপ নিয়ে নিয়েছি। আর এবার এই কাপের মধ্যে আমি কি বলবো, আমার মুন্ডু কেটে যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো এই কাপের মধ্যে আমি এবার মাপ করে ময়দাটা নেব, ঠিক আছে। আর এরম একটা চালুনি নিয়ে নেবে বা ছাঁকনি যাই বলো না কেন, এর মধ্যে কিন্তু ময়দাটা ভালোভাবে চেলে নিতে হবে, ঠিক আছে। তাহলে ময়দা বা যা কিছু ড্রাই যা কিছু দেবে, ডাস্ট যা কিছু দেবে, সবটা এর মধ্যে চেলে নেব। তাহলে কেকটা সফট হবে, ভালো হবে খেতে। এই যে এখানে এখন আমি 2 কাপ ময়দা নেব, ঠিক আছে। অত জানি না কত পাউন্ডের কেক হবে বা কি ব্যাপার, আমি অত শত জানি না। যেভাবে প্রতি বছর আমি ঘরে বানিয়ে ফেলছি। এখানে 2 কাপ ময়দা নেব, এই ঠিক আছে, একটু বেশি হয়ে গেল। এই যে দেখো, এই যে ঠিক আছে। আমার মুন্ডু কেটে যাচ্ছে বারবার, তোমরা শুধু এটাতে ফোকাস করো। দেখো এখানে 1 কাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এটাকে চেলে নিচ্ছি। বললাম 2 কাপ ময়দা নিচ্ছি। একা বসে বসে কেক বানাবো, তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, গল্প হবে আর কেক বানানো হয়ে যাবে। এই যে আরো 1 কাপ ময়দা এখানে নিয়ে নিলাম। আর কেন জানি না, ক্রিসমাস আসলে পরে এই ঘরেতে কেক বানাবার মজাই আলাদা। ক্রিসমাসে নিজে হাতে ঘরে বসে কেক বানাবার একটা আলাদা আমি মজা পাই। তো এই হলো আরেক কাপ ময়দা নিয়ে নিলাম। শুধু এইরকম ভাবে একটু ময়দাটা চেলে নিলে বা যা কিছু ডাস্ট দেবে সবটা চেলে নিলে পরে কেকটা খেতে অনেক বেশি সফট হবে আর ভালো বেকিং হবে। এর মধ্যে দেবো হচ্ছে চিনি, সুগারটা কি করবো, 1 কাপ চিনি নেব, আর সেটাকে গ্রাইন্ডার মেশিনে পুরো চিনিটাকে ডাস্ট করে নেব, ঠিক আছে। গুঁড়ো করে নেবো, গুঁড়ো চিনিটা দেবো, কারণ গোটা চিনি দিলে পরে ভালোভাবে মিক্স হবে না। আর তখন কেকের মাঝখানে হয়তো মিষ্টি পড়বে, কোথাও মিষ্টি পড়বে না, বা কোথাও হয়তো চিনি ডেলা হয়ে থাকবে, ভালো লাগবে না মুখে পড়লে পরে। তাই চিনিটাকে আমরা ডাস্ট করে নেবো, ঠিক আছে। এই 1 কাপ পরিমাণ চিনি নেব। এই যে দেখো, এই যে চিনি নিয়েছি 1 কাপ। এবার এই চিনিটাকে এবার ডাস্ট করে নেবো, ঠিক আছে, গ্রাইন্ডারে।
ঠিক এই 1 কাপ চিনি লাগবে, এর বেশি চিনি আমি দেবো না। 2 কাপ ময়দা 1 কাপ চিনি, এই পরিমাণটাকে আমি ফলো করি যে 2 কাপ ময়দা নিয়েছি মানে 1 কাপ চিনি দেবো, এনাফ। ঠিক আছে, এটাকে ডাস্ট করে নিচ্ছি এবার। তো চিনিটা ডাস্ট করে নিয়েছি দেখো গ্রাইন্ডারে। এবার চিনিটাকেও কিন্তু মেপে মেজার করে নেব যে 1 কাপ চিনি এর মধ্যে দেবো। আবার এর মধ্যে ছাঁকিটা বসিয়ে দিলাম। ঠিক আছে, চিনিটা কাপের মধ্যে মেজার করে নেবো। ঠিক আছে, এই যে দাঁড়াও, এই যে এখন 1 কাপ চিনি দিয়ে দেবো। আর অল্প চিনি যখন লিকুইড গুলো আমি একসাথে কি করব, একসাথে যখন ব্যাটারটা তৈরি করব তখন আবার আর অল্প করে চিনি দেবো। এখন এই 1 কাপ চিনি এটা দিয়ে দিলাম। হয়ে গেল চিনিটা দেওয়া। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে কোকো পাউডার। ঠিক আছে, তোমরা বাজার থেকে, মার্কেট থেকে, বেকারি শপ থেকে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নিয়ে নেবে। আমার সেরকম কোনো সাজেশন নেই, আমি তো যেটা কম দাম হয় সেরকমই একটা কোকো পাউডার ইউজ করবো। এবার ব্র্যান্ডেড ইউজ করতে পারলে তো খুবই ভালো, টেস্টটা আরও ভালো হবে। তবে ঘরে বানিয়ে খাবো তার জন্য আমি সব মানে বাজারে যেটা কমে পাই সেরকমই একটা কোকো পাউডার নিয়ে এসেছি, সেটাই দেবো এখন। এই যে দেখো, এটা হচ্ছে উইকফিল্ডের, আচ্ছা বেকিং পাউডার হচ্ছে এটা উইকফিল্ডের ইউজ করছি। এই যে ফোকাস নিচ্ছে, এইটা হচ্ছে বেকিং পাউডার ইউজ করব। আর এই যে এই কোকো পাউডারটা ইউজ করব। যেহেতু ক্রিসমাস সেই কারণে মানে ক্রিসমাস স্পেশাল বলে আমি ওই জন্য অনেকটা বেশি করে কোকো পাউডার দিচ্ছি। না হলে এর থেকে আরেকটু কমেও মানে তোমরা হাফ কাপ দিলেও হবে। ঠিক আছে, এবার এইটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেব হচ্ছে অল্প সামান্য, এই যে এইরকম খুব সামান্য এখন দেবো, আবার পরে আবার একটু ব্যবহার করবো। মানে এক ছোট চামচের 1 চামচ মতো দিয়ে পুরোটা মিলিয়ে রাখছি এখন। আবার পরে আবার অল্প ব্যবহার করব একদম শেষে, মানে বেকিং পাউডার আর বেকিং সোডা একদম শেষে বেক করতে দেওয়ার একদম মানে দেওয়ার ঠিক আগের মুহূর্তে আবার বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেবো। তাহলে কি হয়, কেকটা খুব ভালো বেকিং হয়। এরপরে লিকুইড যেগুলো আছে সেগুলোকে আবার আরেকটা বাটিতে করে তারপরে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে মিশিয়ে দেবো। ভালো করে মিলিয়ে দিচ্ছি, পুরোটা সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটার মধ্যে লিকুইড যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলোকে এক জায়গায় মেলাবো। তার জন্য এটা আমি এগলেস কেক আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। এই যে প্রথমে এই 2টো ডিম এর মধ্যে ফেটিয়ে নেব। ঠিক আছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ তেল দেবো, মানে সয়াবিন অয়েল বা ভেজিটেবল অয়েল 1 কাপ এর মধ্যে দিয়ে দেবো। 1 কাপ তেল এতে যাচ্ছে। ঠিক
আছে তেলটা কিন্তু দিতে হবে। উড়ে যাচ্ছে, দিয়ে দিই আমি। এইবার পালা হচ্ছে আসল কাজের, মানে এবার এই লিকুইডটা এই ডাস্ট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অল্প অল্প করে ঢালবো আর মেলাবো। মোটামুটি সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। এই যে টেবিলে রয়েছে হচ্ছে এই ব্যাটারটা, এবার এই যে এর মধ্যে ঢালবো। আমার কাছে কেক টিন নেই, তোমরা বিভিন্ন শেপের বাজারে কেক টিন পাওয়া যায়, যে কোনো শেপের কেক টিনের মধ্যে তোমরা এই ব্যাটারটাকে ঢেলে নেবে। আমার কাছে এইটা আছে আর আমি এটাই বছর বছর ইউজ করছি। এটার মধ্যে ভালোভাবে এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, অয়েল ব্রাশ করে নেবো। ঠিক আছে, এবার এটার মধ্যে ফাইনাল স্টেপ হচ্ছে এই যে ব্যাটারটা রেডি করেছে, একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি দেওয়ার আগে। যত ভালো জিনিসটা ফেটবে না, তত কেকটা ভালো বেকিং হবে। এবার এটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখো এই যে একদম ঠিক না, আবার খুব পাতলাও না। ক্রিসমাস কেকের প্রিপারেশন ডান। এবার এটাকে আমরা বেকিং হতে দেব, আর তার জন্য আমি এখানে ব্যবহার করছি এখন প্রেসার কুকার। আমার মাইক্রোওভেন নেই, ওটিজি আছে, তবে ওটিজিতে হয়তো হয়, তবে খুবই ছোট সাইজের ওটিজি আমি কোনোদিন করিনি। তো এখন আমি প্রেসার কুকারে এটা বেকিং হতে দেবো, আর প্রেসার কুকারে কীভাবে দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এটা একটা 5 লিটারের প্রেসার কুকার। এর মধ্যে তোমরা একটা স্ট্যান্ড বসে নিতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে স্ট্যান্ডটাও নেই, কিছুই নেই, স্ট্যান্ডটাও নেই। তো আমি প্রতি বছর করি, আমার কোনো অসুবিধাই হয় না। আমি এটাকে এরকমভাবে ডাইরেক্ট এর মধ্যে বসিয়ে দিলাম।
আর এটাও একটা 5 লিটার প্রেসার কুকার। আর এই যে প্রেসার কুকারে কিন্তু সিটিটা ইউজ করবে না, সিটিটা খুলে রাখতে হবে। এবারে এই প্রেসার কুকারটা আমরা সাধারণত রান্নায় ব্যবহার করি, এটা অনেক পুরনো প্রেসার কুকার, কিন্তু এটা আমার কেক বানাবার মেশিনের মতো। এটা প্রতি বছর আমি কেক বানাবার জন্যই না হয়। তো এই যে ক্রিসমাসের কেক রেডি হচ্ছে, এখানে কুকার বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে হবে, একদমই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম দেবে না, তাহলে কেক পুড়ে যাবে। একদম লো ফ্লেমে হবে। আর আমার কেক এখানে রেডি হচ্ছে। আর এরপর কীরকম দেখতে হয় তৈরি হওয়ার পর সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, দেখতে থাকো। এই যে অস্ত্র নিয়ে নিয়েছি, কাঁটা চামচ। আর আমার কেক এখানে মনে হয় রেডি হয়ে গেছে, আমি কেকটা খুলবো। তারপর এই কাঁটা চামচ দিয়ে আমি দেখবো, চেক করব যে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। চলে আসো তোমরা, বলছি আমি। এই রে একটু বেরিয়েও গেছে, যাই হোক চলে যাবে, অসুবিধা। এই দেখো আমার ক্রিসমাস স্পেশাল হোমমেড কেক একদম রেডি। আর এটাকে কি বলবো, নাট কেক বলছি। আর চকো নাট কেক, মানে এটা কোকো পাউডার দিয়ে বানিয়েছি, মানে নিজের মনের মতো করে রেসিপিটাকে আমি বানিয়েছি। আর তোমাদের সামনেই হাজির, দেখতেই পাচ্ছ কিরকম দেখতে হয়েছে। আমার তো বেশ লোভনীয় লাগছে। আর আমি এই বছর এইভাবে ক্রিসমাসের ফিল নিয়েছি, বাড়িতে বসে হোমমেড কেক বানিয়েছি, আর যেটা আমার জন্য তো মাস্ট। আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে মানে ইজি ওয়েতে বানিয়ে ফেললাম। তোমরা চাইবে এরকমভাবেও বানাতে পারো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, একটু সাপোর্ট করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই ভীষণ ভালোভাবে নিজের ফ্যামিলির সাথে ক্রিসমাসটা কাটাও, ঘুরতে যাও। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে। বাই।